সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো শনিবার, এখন বাজে সকাল সকাল আর নেই, অনেক বেলা হয়ে গেছে, 9:45। যা কুয়াশা, এখনই মনে হচ্ছে ভোর 5টা। চাপিয়ে দিয়েছি ঘুগনি, মহারাজ খাবে। মহারাজ এখন চা খাচ্ছে না, সেই সকালে কমপ্লেন খেয়েছে, বললো মা আজকে লুচি আর ঘুগনি করো, খাবো। তো ছেলেটার জন্য লুচি আর ঘুগনি করছি। বাড়ির খাবার খেতে হবে আর হালকা পাতলা খেতে হবে, শরীরটাও ভালো নেই। ঘুগনিটা বসিয়ে দিয়েছি, এবার লুচিটা করে ওকে সমর্পণ করব, তারপর রান্না বান্না হবে। জলখাবারটা হয়ে গেলে আর চিন্তা নেই, বাকিটা পরে করলেও হবে। তো দেখিয়ে দিই ঘুগনিটার লুক। এই যে ঘুগনিটার লুক এটা। আর ময়দা অনেকক্ষণ মেখে রেখেছি, এবার লুচিটা ভাজবো। ভেসে নেবো একটু, যেটা ভাবছি সেটা যেন না হয়। কতগুলো বিড়াল দেখো গো, দুজন দুজনকে তাক করে বসে আছে। পেলে না, এক কোপে পেলে দু কোপে ছাড়বে না, ঘ্যাক করে ধরবে। আর একটা কোথায় গেল? এখন বাজে 12টা। দেখো কালকেরগুলো শুকায়নি, আজকে আবার কাঁচা হয়েছে অফিসে জামা প্যান্টগুলো। বাবু ব্ল্যাঙ্কেটটা দিয়েছি, এই চান করলাম, ওপরে এলাম। চুলটা শুকায়নি, রান্না বান্না শুধু জলখাবার হয়েছে, আর কিচ্ছু হয়নি। বাদ বাকি গিয়ে করবো। হালকা হালকা রোদ উঠেছে, সেরকম রোদের কোনো তেজও নেই। আজকে কাজলে কালকে শুকুবে, কালকে কাজলে পরশু, বুঝে করতে হবে। আমার জবা গাছগুলো কত সুন্দর পাতা ছেড়েছে দেখো। গাছগুলোকে একদিন চান করাতে হবে, সব একদম ধুলোয় ভর্তি হয়ে গেছে। আমাদের সামনে ইটভাটা তো, ধুলো হয়ে যায়। দেখো পাতাগুলো কিরম ধুলো, তবে এটা আবার পাতাতে পোকায় খেয়ে নিয়েছে। কচি কচি পাতা বেরিয়েছে অনেক। এটার কেন ফুল আসছে না জানি না, আর ওই গাছটায় ফুল এসছে দেখবে। এটাতে এখনও ফুল ফোটেনি, ফুল এসছে এই গাছটায়। এই দেখো, লেবু কিন্তু এখনও ধরেনি। এটা কিন্তু সেই লেবুর গাছটা যেটা একটা লেবু খেলাম। এই যে একটা ফুল ধরেছে, আর এই গাছগুলো এখন বর্ষার জল পেয়ে বাড়বে। এই গাছটায় ফুল এখনও আসেনি। এই গাঁদা গাছটাই সব থেকে আগে ফুল ফুটেছিল, সব চলে গেছে ওপরে। গোলাপ ফুটবে, এই দেখো। এই গাঁদা গাছগুলোর এবার শুকানোর টাইম এসছে। চলো চলো রান্না বান্না করে নি। আর দেখবে এই যে কুমড়ো গাছটা উঠছে। মা ষষ্ঠীর দয়ায় আমি গাছ লাগাই আর না লাগাই, গাছ কিন্তু নিজে নিজে ভালোই ওঠে। দাঁড়াও, এই গাছ জামাগুলো একটু উল্টে দিই। চলে এলাম, এবার সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। তো এবার রান্না চাপিয়ে দিই। চিকেন ম্যারিনেট করা আছে, মাছ ধোয়া আছে, আর ডাল বসাবো। আর সেরকম কিছু হবে না, মাছের ঝাল, ডাল আর চিকেন আর চাটনি। চলো, মাছটা ধুয়ে রেখে দিয়েছি, চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আদা বেটে রেখে দিয়েছি, সবই করে রেখে দিয়েছি। রান্নাটাই শুধু করে রেখিনি। হ্যাঁ হ্যাঁ, যা বলি যেটা ঠিক হবে সেটা। এদিকে বসিয়ে দিলাম ডাল, ডালটা হোক ততক্ষণ মাছটা ভাজি। মাছটা খুব বড় মাছ, দেখে বুঝতেই পারছো, একবারে মাংসের মতো পিস। এই যে ডালটা হচ্ছে, প্রায় হয়েই এসছে।
90% কুক হয়ে গেছে। আর চিকেন হচ্ছে, হাত থেকে ফোন পড়েই যাচ্ছিল, চিকেনটা কষাতে দিয়েছি, ম্যারিনেট করা ছিল, তাড়াতাড়ি হয়ে যাবে। ভাত ভাত বসিয়ে দিলাম, আলু ভাতে দিয়েছি আর টমাটম ভাতে দিয়েছি। আর এদিকে বসিয়েছি লাউ দিয়ে মুগের ডাল দিয়ে হবে, আর আলু বেগুন ভাজা। মাংস হয়ে গেছে, খাওয়ার সময় আর একবার গরম করবো, ফুটিয়ে রেখে দিয়েছি। আর এই দেখুন মাছ ভেজে রেখে দিয়েছি, মোটামুটি হয়ে গেছে সব। ডালটাও সেদ্ধ। বহুদিন আমাদের ট্যাঙ্কি পরিষ্কার করা হয়নি, জল ট্যাঙ্কি। আজকে ট্যাঙ্কি পরিষ্কার করছে, ঠাকুর ঘরের ছাদ পরিষ্কার হলো, নিচেগুলো পরিষ্কার হলো, আজকে সব পরিষ্কার হচ্ছে। রাহুল একজনকে ডেকেছে, সে আজকে পরিষ্কার করে দিচ্ছে সব। হ্যাঁ, তো ব্ল্যাঙ্কেটটা নিয়ে যাবি ভাই। তো পরের দিনে আমাদের বাড়িতে বালিশগুলো ভেঙে বালিশ করতে এসেছিল। যখন বালিশগুলো ভাঙার আগে বলেছিল বালিশগুলো ভেঙে তুলো দিয়ে বালিশ আবার ঠিক করে দেবে। ওরা তুলে দেবে না, আমাদের তুলো দিয়েই ঠিক করে দেবে, 10 টাকা করে নেবে। তারপর যখন বালিশ ভাঙা হলো তখন বলছে এই তুলো সব নষ্ট হয়ে গেছে, এখন আরও 3.5 কেজি তুলো লাগবে। দিয়ে মোট 1300 টাকা আমার গচ্চা গেল, দিয়ে বকা খেলাম। তারপরে চলে এসেছি, ওখানে লেপের কাজ মিটে গেল, লোকটা চলে গেল, আমরা চা খেলাম, একটু বকাও খেলাম ওই লেপ করাতে গিয়ে, বালিশ করাতে গিয়ে। তারপরে চলে এসেছি পার্লারে, কারণ সামনেই সরস্বতী পুজো। সেই দুর্গাপুজোর আগে দুর্গাপুজোয় ভুরু প্লাক করেছিলাম, আর এই আজকে সরস্বতী পুজো উপলক্ষে, বা করা হয়নি অনেক দিন, নিজেকে ভালো লাগছে না সেই উপলক্ষে করে এলাম। আর পরের দিনে রবিবারে ভিডিওটা দেখো। বিশ্বশ্রী লাভ করেছিলেন। নেতৃত্বে এই সদস্য বিশিষ্ট দল নিয়ে এগিয়ে চলেছিলেন। এরপর তাকে ছোটটা সদস্যের দল নিয়ে চক্রবর্তী সংঘ আজকে সাধারণতন্ত্র দিবস অনুষ্ঠানে মঞ্চে অভিবাদন গ্রহণ করছেন মাননীয় মহকুমা শাসক এবং মাননীয় মহকুমা কমিটি প্রধান শ্রী রাকেশ কুমার চৌধুরী। এখন বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। পার্লার থেকে চলে আসার পর আর কোনো ভিডিও করিনি, ভালো লাগছিল না। তো ভিডিওটা তো শেষ করতে হবে, শুরু করলেই শেষ করতে হবে। আর জানলা দিয়ে দেখ কত সুন্দর রোদ আসছে, আর আমি বসে বসে দেখছি টিভি। মহারাজ পড়তে গেল, দিয়ে এলাম, দিয়ে আমি একাই রেস্ট নিচ্ছি। আর শরীরটা খারাপ বলে কিছু ভালো লাগছে না, শরীর নিয়ে শান্তি নেই বলে ভালো লাগছে না কিছুই। তো খাওয়ার ভিডিও তোমাদের দিইনি, কোনো রকমে ভিডিওটা দিচ্ছি আর কি। তাই সবাইকে বলছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, আর আমার পাশে থেকো। কতদিন ভিডিও অফ দিয়েছিলাম, শরীর ভালো ছিল না, ছেলেটার পরীক্ষা, সব কিছু নিয়ে আবার শুরু করেছি। জানি না কদিন চালাতে পারবো, আবার দেখবো কোন দিন অফ হয়ে গেছে। এইভাবে চলতে থাকুক, অফ অন। তো যখন ইচ্ছা দেবো না, বাঁধন ছাড়া পাখি। তো চেষ্টা করি কন্টিনিউ করার। আমি একটু টাইমের লোক, টাইমে পছন্দ করি, টাইমে খেতে, টাইমে শুতে, টাইমে ভিডিও দিতে, টাইম মেনটেন করতে, এগুলো পছন্দ করি। সবাই পছন্দ করে না, আর আমি পছন্দ করি বলে আবার অনেকে পছন্দ করে না। তো চলো, অনেক বকবক করে ফেললাম, আজকের মতো ভিডিওটা শেষ করি, টাটা।